হ্যালো গাইজ, ডেল্টা বিজ্ঞানে আপনাদের সবাইকে স্বাগত। সো নিয়ে চলে এসেছি আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমরা মারাত্মক কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নিও। আমি আই বটমে অথবা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আজকে আমরা আরও কিছু কোশ্চেন আমরা দেখে নেব। চলো, তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। তো তার আগে তোমাদের সবাইকে জানাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো এবং আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিও। তো চলো দেখে নেওয়া যাক আজকের কিছু কোশ্চেন। তো প্রথম কোশ্চেন, 500 মিটার্স অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ। আশা করি নামটা শুনেছ, যে 500 মিটারের যে অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ, এটা খবরের শিরোনামে ছিল। এটি কোন দেশে অবস্থিত? অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন না ভারত? চলো কমেন্ট করতে শুরু করো, কোন দেশ এই টেলিস্কোপটা কিন্তু অবস্থান করছে? অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন না ভারত? চলো কমেন্ট করতে শুরু করো। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কিন্তু আমাদের অপশন সি, চীন। চীন কিন্তু প্রথম কিন্তু অর্থাৎ এই যে টেলিস্কোপটা কিন্তু চীনে অবস্থান করছে। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নৌবাহিনীর নাবিক সাগর পরিক্রমা অভিযান 2A ব্যবহৃত কোন ভারতীয় নৌবাহিনীর পালতোলা জাহাজের নাম কি? তো এক্ষেত্রে বলছে নৌবাহিনীর নাবিক সাগর পরিক্রমা অভিযান 2A ব্যবহৃত ভারতীয় নৌবাহিনীর পালতোলা জাহাজটির নামটা কি ছিল? আইএনএস তারিণী, আইএনএস মহাদয়, আইএনএস বিক্রান্ত, আইএনএস চক্র। বলো কোনটা হবে? নৌবাহিনীর নাবিক সাগর পরিক্রমা অভিযান 2A-তে কোন পালতোলা জাহাজ ব্যবহৃত হয়? আইএনএস তারিণী, আইএনএস মহোদয়, আইএনএস বিক্রান্ত নাকি আইএনএস চক্র? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে আইএনএস তারিণী। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি সংবাদে আসা অন্ন দর্পণ সিস্টেম কোন সংস্থার উদ্যোগ? নীতি আয়োগ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বা এনডিএমএ, নেক্সট কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কৃষিপক্ষ নাকি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া? কোনটা হবে? অন্ন দর্পণ। সম্প্রতি সংবাদে আসা অন্ন দর্পণ সিস্টেম কোন সংস্থার উদ্যোগ? নীতি আয়োগ নাকি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি নাকি কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ, যেটাকে আমরা বলি এপিইডিএ অ্যান্ড ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এফসিআই। বলো কোনটা হবে? কোনটা হবে? তো এক্ষেত্রে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, চাণক্য ডিফেন্স ডায়ালগ 2024 যা ভারতীয় সেনাবাহিনীর আয়োজন করেছে, এর থিম কি? ড্রাইভস ইন ন্যাশনাল বিল্ডিং, ফিউলিং গ্রোথ থ্রু কম্পারহেন্সিভ সিকিউরিটি নাকি অপশন বি ইন্ডিয়ানস পাথ টু বিকাশ ভারত, অপশন সি সিকিউরিটিং ইন্ডিয়া অ্যান্ড ইন্ডো প্যাসিফিক রিজন নাকি অপশন ডি ইনোভেশন ইন মিলিটারি টেকনোলজি? বলো চাণক্য ডিফেন্স, এই নামটা আশা করি শুনেছ, চাণক্য ডিফেন্স। রিসেন্টলি 2024 সালের এটা চাণক্য ডিফেন্স ডায়ালগ 2024 যা ভারতীয় সেনাবাহিনীর আয়োজন করেছে। এর মূল থিমটা কী ছিল? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে ড্রাইভস ইন ন্যাশনাল বিল্ডিং, ফিউলিং গ্রোথ থ্রু কম্পারহেন্সিভ সিকিউরিটি। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন কোন জাহাজ ইরানের বান্দার আব্বাসে পৌঁছেছে যা ফার্স্ট ট্রেনিং স্কোয়াড এর অংশ? আইএনএস বিক্রান্ত, আইএনএস কোরা, আইএনএস বিশ্বস্ত নাকি আইএনএস তীর, আইএনএস শার্দুল না আইএনএস বীরা নাকি অপশন সি আইএনএস করঞ্জ, আইএনএস কুলিশ, আইএনএস সারাং নাকি অপশন ডি আইএনএস কোচি, আইএনএস চেন্নাই, আইএনএস বানাসি? বলো কে জানো দেখি। সম্প্রতি কোন কোন জাহাজ ইরানের বান্দার আব্বাসে, ওকে ঠিক করে শুনবে, ইরানের বান্দার আব্বাসে পৌঁছেছে যা ফার্স্ট ট্রেনিং কোয়ার্টের অংশ? কোনটা হবে? কোনটা হবে? অপশন এ, বি, সি না ডি? তাহলে এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আইএনএস তীর, আইএনএস শার্দুল, আইএনএস বীরা। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আইএনএস তীর, আইএনএস শার্দুল, আইএনএস বীরা, অপশন 3। নেক্সট, সম্প্রতি খবরের শিরোনামে থাকা আরও ডিটিইপি বা
রেমিশন অফ ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস অফ এক্সপোর্টেড প্রোডাক্টস প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? অপশন এ অর্থ মন্ত্রণালয়, অপশন বি বৈদেশিক বিষয়ক মন্ত্রণালয়, নাকি অপশন সি বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, নাকি অপশন ডি কৃষি মন্ত্রণালয়? চলো কমেন্ট করো। দেখো এখানে এক্সপোর্টেড আছে না, কোনো কোয়েশ্চেন যদি না জেনে থাকো না তাহলে অনেকটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে অ্যান্সার থেকে যায়। তাহলে এক্সপোর্টেড মানে কি? বাণিজ্যিক। এক্সপোর্টেড কথার অর্থ কার সাথে সম্পর্কিত? বাণিজ্যের সাথে। তাহলে এর ক্ষেত্রে হয়ে যাবে বাণিজ্য শিল্প মন্ত্রণালয়। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি এনএটিও তার নতুন স্থল কমান্ড মাল্টিপারপাস ল্যান্ড কর্পোরেশন কমান্ড কোন দেশে স্থাপন করেছে? ফিনল্যান্ড, ইউক্রেন, ইসরায়েল নাকি ইরান? বলো, মাল্টিপারপাস ল্যান্ড কর্পোরেশন কমান্ড কোন দেশে স্থাপন হয়েছে? মাল্টিপারপাস ল্যান্ড কর্পোরেশন কম্পোনেন্ট কমান্ড, মাল্টিপারপাস ল্যান্ড কম্পোনেন্ট কমান্ড কোন দেশে স্থাপন হয়েছে? চলো কমেন্ট করো। ফিনল্যান্ড, ইউক্রেন, ইসরায়েল না ইরান? সেক্ষেত্রে হয়ে যাবে অপশন এ ফিনল্যান্ড। ওকে, অপশন এ ফিনল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, টি স্যাংগ্যাস্তো সিংহ সম্প্রতি কোন সংবাদের শিরোনামে এসেছে? এটি কোন রাজ্যে অবস্থিত? টি স্যাংগ্যাস্তো, দেখো আমি আগের এই কোয়েশ্চেনটা আগের দিনে অ্যাকচুয়ালি ছিল। তো গ্যাস্তো এই ভাষাগুলো আছে, গ্যাস্তো অর্থাৎ দন্তস্বই ত, এই যে ভাষাগুলো থাকে না, এই ভাষাগুলো অ্যাকচুয়ালি নেপালি ভাষা, মাথায় রাখবে। দন্তস্বই সাথে ত যদি থাকে যুক্ত তাহলে মোটামুটি 90% ক্ষেত্রে সেগুলো কিন্তু আমাদের নেপালি ভাষা। তাহলে নেপালি হলে কোথায় চলে যাবে? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি সংবাদে আলোচিত হেপাটাইটিস ই ভাইরাস বা রোকো হেপা ভাইরাস র্যাট্রি স্ট্রেইনের প্রধান বাহক কী? বা মূল কথা, হেপাটাইটিস ই ভাইরাসের বাহকটা কী ছিল? শূকর, ইঁদুর, মশা, পাখি? বলো, কমেন্ট করো কী হবে? হেপাটাইটিস ই, ক্লাস 9-এর বইও এটা থাকে। হেপাটাইটিস ই ভাইরাসের বাহক কে? তাহলে এক্ষেত্রে যে অপশন বি ইঁদুর। ওকে, ইঁদুর কিন্তু হেপাটাইটিস ই ভাইরাসটাকে বাহক হিসেবে মানে নিয়ে আসে আর কি। আর প্লেগ যে রোগটা আছে সেই প্লেগ রোগেরও বাহক কিন্তু আমাদের এই ইঁদুরই, আর হেপাটাইটিস ই ভাইরাসের বাহকই কিন্তু আমাদের ইঁদুর। ওকে, নেক্সট, গারা জাইবজেনেসিস অ্যান্ড সাইলোরিঙ্কা কোসেজেনি, গারা জাইবজেনেসিস অ্যান্ড সাইলোরিঙ্কাস কোসেজেনি সম্প্রতি খবরের শিরোনামে কেন এসেছে? অর্থাৎ এগুলো কি অ্যাকচুয়ালি, এগুলো এই প্রজাতিগুলো কি? মাছের প্রজাতি নাকি মাকড়সা নাকি ব্যাঙ না সাপ? এগুলো কি টাইপের, কি জিনিস? সাইলোরিঙ্কাস কোসেজেনি এটা কি? এটা অ্যাকচুয়ালি মাছ। ওকে, তো এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 10-এর মাছ, এগুলো অ্যাকচুয়ালি মাছ। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন মহাকাশ সংস্থা ডিআরএসিও বা ডার্কো, যেটাকে আমরা নামে পরিচিত, ডার্কো নামটা আশা করি শুনেছ, মিশন ঘোষণা করেছে যা স্যাটেলাইট ভেঙে যাওয়ার ঘটনাকে অধ্যয়ন করবে? অর্থাৎ যে স্যাটেলাইটগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা বা কোনো রকম কোনো ভেঙে গেছে কিনা সে সম্পর্কে কিন্তু রিসার্চ করবে। কোন মিশন? ডার্কো কোন মিশন এটা 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 তৈরি করেছে? ইউরোপীয় মহাকাশ সংস্থা নাকি ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো, নাকি চীন জাতীয় মহাকাশ প্রশাসন সিএনএসএ, নাকি জাপান মহাকাশ অনুসন্ধান সংস্থা জেএএক্সএ? কোনটা হবে? আচ্ছা, ডার্কো মিশনটা কিন্তু ইউরোপীয় মহাকাশ সংস্থা দ্বারা পরিচালিত। ওকে, তাহলে এটা হয়ে যাবে ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ। নেক্সট কোয়েশ্চেন দেখব, ভারতে ক্রুজ পর্যটন প্রচারের জন্য সম্প্রতি বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক যে মিশনটি চালু করেছে তার নাম কি? তো ক্রুজ পর্যটন, কলস মিশন, ক্রুজ ভারতী মিশন, সমুদ্রাই মিশন, ওপরের কোনটি নেই? এটা আশা করি সবাই পারবে, কারণ এক্ষেত্রে ক্রুজ পর্যটন প্রচার, তাহলে ক্রুজ ভারতী মিশন, তাই তো? তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 12-এর বি, ক্রুজ ভারতীয় মিশন। নেক্সট কোয়েশ্চেন, হারপুন ক্ষেপণাস্ত্র যা সম্প্রতি সংবাদের শিরোনামে এসেছে এটি কোন দেশ দ্বারা উন্নয়ন করা হয়েছে? চীন, জার্মানি, ফ্রান্স বা যুক্তরাষ্ট্র? কোনটা? হারপুন ক্ষেপণাস্ত্র কার দ্বারা উন্নয়ন করা হয়েছে? চীন, জার্মানি, ফ্রান্স না যুক্তরাষ্ট্র? চলো, কোন
এটা কোনটা হবে? এটা হয়ে যাবে যুক্তরাষ্ট্র। ওকে, অপশন ডি। যারা চীন করছো তারা কিন্তু ভুল করছো, চীন নয় বা জার্মানও নয়, যা আমাদের কিন্তু এটা যুক্তরাষ্ট্র কিন্তু এটা উন্নয়ন করা হয়েছে। ওকে, নেক্সট, সম্প্রতি কোন যক্ষগান সম্পর্কিত প্রতিষ্ঠানকে ইউএনইসিও কনভেনশন অন ইন্টারজেবল কালচারাল হেরিটেজ দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে? সম্প্রতি কোন যক্ষগান সম্পর্কিত প্রতিষ্ঠানকে ইউএনইসিও কনভেনশন অফ ইন্টারজেবল কালচারাল হেরিটেজ দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে? অপশন এ কেরেমান ইদাগুঞ্জি মহাগণপতি যক্ষগান মণ্ডলী, নাকি শ্রীমায়া যক্ষগান কলাকেন্দ্র, নাকি অপশন সি যক্ষগান গুরুকুল, নাকি অপশন ডি যক্ষগান রিসার্চ সেন্টার? চলো কমেন্ট করো। এটা হচ্ছে আজকের আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে। সম্প্রতি কোন যক্ষগান সম্পর্কিত প্রতিষ্ঠানকে ইউএনইসিও কনভেনশন অফ ইন্টারজেবল কালচার অফ হেরিটেজ দ্বারা স্বীকৃতি দেওয়া হয়েছে? কোনটা বলো দেখি আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডের অ্যান্সার কে দেয়। অপশান এ কেরেমানি ইদাগুঞ্জি মহাগণপতি যক্ষগান মণ্ডলী, নাকি অপশান বি শ্রীমায়া যক্ষগান কলাকেন্দ্র, নাকি অপশান সি যক্ষগান গুরুকুল, নাকি অপশান ডি যক্ষগান রিসার্চ সেন্টার? তাহলে এটা হয়ে যাবে আমাদের কিন্তু অপশান এ কেরেমানি ইদাগুঞ্জি মহাগণপতি যক্ষগান মণ্ডলী। এটা ভালো করে মনে রাখবে, এই কোয়েশ্চেনটি কিন্তু আসার সম্ভাবনা আছে। নেক্সট, সম্প্রতি কোন সংস্থা 34টি আফ্রিকান দেশে টসেটসি মাছের উপস্থিতি নিশ্চিত করে একটি মানচিত্র প্রকাশ করেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, নাকি খাদ্য ও কৃষি সংস্থা এফএও, নাকি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি অ্যান্ড আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ সংঘ, নাকি আইইউসিএন? কোনটা বলো? সম্প্রতি কোন সংস্থা 34টি আফ্রিকান দেশে টসেটসি মাছের উপস্থিতি নিশ্চিত করে একটি মানচিত্র প্রকাশ করেছেন? কোনটা? হু, নাকি এফএও, নাকি ইউএনইপি, নাকি আইইউসিএন? কোনটা হবে? আচ্ছা, এই টসেটসি মাছের ব্যাপারটা কিন্তু হু কিন্তু নির্ভর করে না। অনেকে তো ভাবছো যে হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তা কিন্তু নয়। এটা হয়ে যাবে অপশন বি খাদ্য কৃষি সংস্থা, বা এটা মানচিত্রটা প্রকাশ করেছে। নেক্সট, প্রতি বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালন করা হয়? অক্টোবরের 1, অক্টোবর 2, নাকি 3 অক্টোবর, নাকি 4 অক্টোবর? বলো, দুর্দান্ত লেভেলের কোয়েশ্চেন। প্রতি বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালন করা হয়? প্রতি বছর আন্তর্জাতিক প্রবীণ দিবস কবে পালন করা হয়? তাহলে এটা হয়ে যাবে অক্টোবরের 1, বা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আন্তর্জাতিক প্রবীণ দিবস 1 অক্টোবর। নেক্সট, সম্প্রতি 2022 সালে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? 2022 সালে এই অ্যাওয়ার্ডটা একজন আমাদের এক অভিনেতা পেয়েছিলেন, প্রিয় অভিনেতা। মিঠুন চক্রবর্তী, নাকি অমিতাভ বচ্চন, নাকি ধর্মেন্দ্র, নাকি পঙ্কজ ত্রিপাঠী? বলো কে পেয়েছিল? এটা আশা করি টিভিতে সবাই দেখেছো। দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশান এ মিঠুন চক্রবর্তী। ঠিক আছে, মিঠুন দা পেয়েছিলেন। ওকে, মিঠুন চক্রবর্তী কিন্তু দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন 2022 সালে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন সংস্থা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বা WDR প্রকাশ করেছেন? ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, নাকি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, নাকি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম? কোনটা বলো? কোন সংস্থা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট? কোনটা হবে? এটা হয়ে যাবে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি অবিকৃত মিনি চাঁদ বা প্রায় 2 মাস ধরে পৃথিবীর চারপাশে ঘুরবে, তার নাম কি? তো এটা আমরা আশা করি শুনেছি মিনি চাঁদ। ঠিক আছে, যেটা আমাদের পৃথিবীতে চাঁদের মতনই ঘুরবে, তো 2 মাস ধরে আমাদের পুরো পৃথিবীর চারপাশে ঘুরবে। তো এটার নামটা কী ছিল? 2024 PT5, নাকি অর্জুনা, নাকি শাস্ত্র, নাকি NEO 2024? বলো, দুর্দান্ত লেভেলের কোয়েশ্চেন।
বলো মিনি চাঁদ এর অ্যাকচুয়ালি নামটা কি ছিল? এর নাম ছিল আমাদের 2024 PT5। ওকে, 2024 PT5। নেক্সট কোয়েশ্চেন, কোন প্রতিষ্ঠান ফিউচার প্যান্ডেমিক প্রিপারেন্স অ্যান্ড এমার্জেন্সি রেসপন্স ফিউচার প্যান্ডেমিক প্রিপেয়ার্স অ্যান্ড এমার্জেন্সি রেসপন্স এর ফ্রেমওয়ার্কে অ্যাকশন শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছেন? নীতি আয়োগ, নাকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাকি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, নাকি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ? বলো। কোনটা হবে? ফিউচার প্যান্ডেমিক প্রিপেয়ার্স অ্যান্ড এমার্জেন্সি রেসপন্স এর যে ফ্রেমওয়ার্কটা, এটা কে এই প্রতিবেদনটা প্রকাশ কে করেছেন? কোন প্রতিষ্ঠান? এটা হয়ে যাবে নীতি আয়োগ। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের আমাদের 20টি কোয়েশ্চেন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দাও, কারণ এই চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের চাকরির সমস্ত রকমের গাইডেন্স। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।